বেরিয়েছে, কোনোদিন সকালবেলা উঠে ওকে ঘরে দেখতে পাবো না। এ পাড়া সে পাড়া ওই পাড়া করে করে বেড়াবে, আর পুকুর দেখে দেখে বেড়াবে। বলি এত লোকের গরু ছাগল মরে, এই ওলা ওটা নমনের খাল বড় মরা হয় না? হ্যাঁ, আজ আজ 12 বছর বিয়ে হয়ে গেল, একটা ছেলেও হলো না, একটা মেয়েও হলো না, কিছুই দিতে পারলো না। বলি ঘাটে যাব, পথে যাব, সব জায়গায় যাব, যেই যাবো অমনি দেখতে পেয়ে বলবো বউ বেরিয়েছে, সারা দিনটা আমার অযাত্রা যাবে। বলি ঘর থেকে না বেরোনোই ভালো, ঘরে থাকাই ভালো। হ্যাঁ, লেকচার আরম্ভ করে দিয়েছে, লেকচার আরম্ভ করে দিয়েছে। না না, সামনে ভোট আছে, মুখ্যমন্ত্রীকে ভাষণ দেবে। আমার বউ কিরকম ভাষণ দিচ্ছে দেখছেন তো? লক্ষ্মী ভান্ডারের পয়সা ভাষণের ঠেলায় এমনি গুলগুল করে ঢুকে যাবে। আমার বউ দেখলেন ভাষণ দিচ্ছে না, মনে হচ্ছে ফাটা মাইকের হরনে বাজছে। না না, আমার ঘরে ছেলে পিলে কেউ না, কার সঙ্গে কথা বলছে দেখে আমি তো সামনে কে আলো কি ভাষাকে, আমি তো সামনে ছেলে নাই পিলে নাই, কার সঙ্গে কথা বলছিস? কার সাথে কথা বলবো? তুই শুনছিলি বলছিলিস আমার জন্য আমি গ্রামে মুখ দেখাইতে পারি না। কেন বলছিলাম বলো তো? আজ 12 বছর বিয়ে হয়ে গেল, একটা ছেলে একটা মেয়ে হলো। বাঁচা মাগি? ও আমি বাচ্চা মাগি, আর তুমি বাচ্চা মিলছে যা। আমি যে পাড়া সে পাড়া ঘুরে বেড়াইছি কেন বলিনি? কেন? ওরে তোর পুকুরে আমি কত পোনা ছাইলাম, একটা পোনা পাইছি না গো মাগি। পুকুরে দোষ, পুকুরে দোষ। তার জন্য আমি দেখছি পাড়ায় পাড়ায় গাঁয়ে গাঁয়ে খুঁজে কোন পুকুরটা ভালো আছে, কোন পুকুরে পোনা ছাড়লে ভালো মাছ হবে। এ মাগির পুকুরে কত পোনা ছাড়লাম, না না পোনাগুলা বাঁচুক না বাঁচুক, একটা বান্নের জল ঢুকে পুঁটি তেলাপিয়া কই একটু তো লাপি লাপি আসবে, মাগি কইও আসে না, কিছুই নাই, মাগি ঝাড়রা বাঁচা আমার। আর তুমি যে ডিম গন্না চাচ্ছ, ডিম গন্না যে ভালো নাই সেটা তো বলতে পারছো না। আমার ডিম ভালো নয়, সব মাগি আমার খাচ্ছিস আর আমাকে দুর্নাম করছিস। আমি কত ডাক্তার দেখালাম, তুমি আমাকে খাওয়াচ্ছ? আমি খাইছি না, তোর বাবা খাইছে? আমি তোকে খাইছি না, আমি কত ডাক্তার দেখালাম। হাতে কি আছে? সব ডাক্তার বলছে। কি বলছে? বলছে বাবা তোমার নজেল এলিমেন্ট সব ঠিক আছে, কিন্তু তোমার বাড়ি যে ট্রান্সফরমারটা এনেছো সেই ট্রান্সফরমারটা লোড নিতে পারছে না। বলছে যে ট্রান্সফরমারটা এনেছো সেই ট্রান্সফরমার লোড নিতে পারছে না। বলে মুখ পড়া হলোটা, আমিও তো গেছিলাম ডাক্তার দেখাতে, আমিও তো গেছিলাম কাটোয়ায়, বড় সার্জন ডাক্তার দেখিয়েছি। বলছে মামুনি তোমার দোষ নেই। আরে বুড়ি, শোনো তোকে মামুনি বলেছে? হ্যাঁ, সে ডাক্তার নয়, সে ডাক্তার। বলেছে তোমার ঘরে যে ট্রান্সফরমার আছে তার মেন সুইচটাই খারাপ, ওই জন্য চার্জ নিচ্ছে না। আমার মেন সুইচ যদি খারাপ হয়, মেন সুইচ যদি খারাপ হয়, আমি পুকুর পাল্টাইছি, তোকে বাদ দিয়ে আবার একটা আমি বিয়ে করছি। আর সে তোর সত্যিনে পেটে যদি ছেলে হয় তোর কি অবস্থা বল দিনে? তোকে ঝাঁটাই ঝাঁটিয়ে ঘর থেকে বিদায় করবো, আর যদি না হয়? আর শুধু বিদায় করবো না, তোর ধানটা ভানবো, চাল কুটবো, তারপরে বিদায় করবো। এখনকার দিনে কেউ ধান ভাঙা চালে ভাত খায় না। হ্যাঁ, সেটা জানবি কি রে? তোরা তো এখন খেয়েছিস বাবা ভাজা মুড়ি খেয়েছিস, মা ভাজা মুড়ি কেউ এখন খায়? বাবা ভাজা মুড়ি কি? হ্যাঁ, বাবা ভাজা মুড়ি কি? এই মাকে বুড়িকে কি বলবো, এখন বাবা ভাজা মুড়ি কেউ খায়? হ্যাঁ, না না, মা ভাজা মুড়ি খায় না, বাবা ভাজা মুড়ি খায়। এখন মেশিনে বাবারা মুড়ি ভাজছে আর মারা কিনে নিয়ে খাচ্ছে। ওরে আগেকার মারা ধান ভানতো, ঠিকই থাকতো, ঠিকই বাদ দিত, একটা গড় থাকতো, গড় একটা ফুটো থাকতো, ফুটো তা নয়তো গড়, ঠিকের মুখে একটা মূল্য থাকতো, তা নয়তো মুছল, সেই মূল্যটা ফুটোতে ঢুকতার বেরিত, ঢুকতার বেরিত। ধান ভয়টা ঠুকে ঠুকে ধান ভাঙতো। আমি
তুই যে বহুদিন পরে এলি। কি বলছিস তাইছো তুমি? হ্যাঁ তো তো মা বাবা ভালো আছে না খারাপ আছে সেরি বল। মা বাবা দুজনেই। কি হলো বল? এই খাতি বল চলেছি। আমার বাবা হ্যাঁ আমার মা হ্যাঁ। দুজনেই। আর দুজনে কি হলো বল? আমাদের গায়ে বৃন্দাবন গেছে। আমাদের গায়ে মেলা হচ্ছে আচ্ছা চড়কের। আচ্ছা আমার মা বললো ছেলে দাও ঠিক বলে। ফুটকা মুটকা খাবে, আচ্ছা কিন্তু আমার বাবা বলতো তোর বাবা খানে মাস্টার লোক না। পুরো মদ খেয়েছে আচ্ছা জি। ওই রামকেলির সঙ্গে। হ্যাঁ দিয়ে রামকেলির মতো আমার মাইতে লেগে দেব। আরে আমার মা 500 টাকা চাইলো, হ্যাঁ। বলছি দেবা না, সেরি বল। তাহলে তোমার ভাত খাবো না। আচ্ছা যেই খাবো না বলেছে হ্যাঁ। আবার মাগিয়ে ওই কাকে মারছিস? দেখাইছে ও দেখাইছিস? আগো গরম করে চড়িয়ে দিয়েছে। আচ্ছা, হ্যাঁ। আর মা গোয়াল বাড়িতে দানা বীজ ছিল, হ্যাঁ খাবা খাবা খাইয়ে নিয়েছে। ওরে সর্বনা বাবা রে, কি সর্বনাশের কথা গো। এ হারে তোর মা বেঁচে আছে তো? মায়ের মুখ দিয়ে সাদা ফেনা বেরোইতে লাগে। এ মা আমার পাক দিয়ে পড়ে মরে গেল গো। বাবা, আমি কি বলছিস বাবাকে তুই? বললাম ওরে এক্ষুনি বাবা রে। এক্ষুনি থানা যাবো। তুমি আমার মাকে মারলা, দিয়ে বাকি বিষটা ছিল সেটাও বাবা খেয়ে নিয়ে। হায় 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 বাবা হায়। হ্যাঁ গো। হ্যাঁ রে। পরে কি কথা শোনাইলি খুদ রে? আমার বাবা বইতো মরে গেল রে। আরে ওরে কুদুরে, আমার বন্ধুনি মরে গেল, আমি কাকে দুটো মনের কথা বলবো রে? আর কথা বলতে হবে না, বাবা মা দুজন। চুপ কর বাবা। আর কাঁদিস না বাবা রে। ছেলেকে সান্ত্বনা দাও। আরে, আরে তোর মা মরে দিয়ে গেছে, হ্যাঁ। তোর বন্ধুনি মা, এই তোর মা, আমি তোর বাবা। শোন দুজনাই আত্মহত্যা করে মরল। হ্যাঁ গো। আরে এত বড় চাবিটা কেন লিয়েছিস? বামুনটা বললো অপমৃত্যু মরেছে, 35 পর দোষ পেয়েছে। বড় বড় খাদ্যতে চাপিলিস, যদি আমাবস্যায় পুণ্যে ভূত হয়ে চলে আসে হ্যাঁ, তাই চাবি চালিয়ে দে। ওই জন্য চাবি চালিয়ে দেবো। ওই জন্য এত বড় চাবি? এই জন্য বধু এই, এই বাকি। বধু হ্যাঁ। দুজনাতে 20 কে মেরেছে, তাহলে 35 বা 36 বা দোষ হবে না? একবার ধারা পুশ করা হয়ে গিয়েছে। বন্ধু। বাবা এসেছি ভালো করেছি, মরা খবরটা শোনাইলি রে। বাল্য বেলাকার বন্ধু তোর বাবা। বন্ধু বাবা, তুমি তো জানো আমাদের পোস্ট গাঁয়ের লোক বাবা মরে যা ভোজ খাবার লেগে রেডি তো। বাবারে বেনুর বউ তো ঘুর ঘুর করছি, কান্দার বেলায় নাই তো বাবার ভোজ কবে হবে, আচ্ছা 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 পাক পেয়ে খাবে। আচ্ছা বল তো আমাকে কি করতে হবে বল, আমি তো এই- বন্ধু বাবা। তাই বন্ধু বাবা গো, বল কি বলতে বল। ভোজ তো করতে হবে, তাই 1050 হ্যাঁ টাকা লাগবে গো। শোন, তোর বাবা মরেছে, মা মরেছে, কে হচ্ছে? হ্যাঁ। আমি আছি, হ্যাঁ। তোর বন্ধু মা আছে। হ্যাঁ। আজ থেকে আমি তোর বাবা, তোর বন্ধু মা, তোর মা। হ্যাঁ। ওরে ধন সম্পত্তি টাকার অভাব নাই, আমাদের শুধু একটা ছেলের অভাব। হ্যাঁ। আজ থেকে তুই আমার ছেলে, 50 থেকে 1 লাখ টাকা দেবো। শোন কুদো, চিন্তা নেই, মরা কাজ করবি তো? হ্যাঁ গো। ঠিক আছে, আমি এক্ষুনি তোকে 50,000 টাকা দিচ্ছি। শোন ওই জন্যই তো বাবাকে মেজে ঠিকই টাকা এসেছি রে। শালা টাকা রোজগার করার লাইনটা দে। শোন ক্ষুদিরাম, এই দেখ, হ্যাঁ? এতে 50,000 টাকা আছে। 50,000 দিলাম, তার হ্যাঁ। কার্ডও 13 রাতি অপমৃত্যু মরেছে। হ্যাঁ। 1 মাসে করবি না ওই 13 রাতি করবি? না না, যা ভূত হয়েছে 3 দিনই তাড়িয়ে ফেলবি। 3 দিনে তাড়াবি? তা হ্যাঁ। বাবা আমি একটা কথা বলছিলাম, কি আমার মতনই তো তোর বাবার বয়স, অপমৃত্যু মরেছে, তো কীর্তন তীর্তন করে দেও না? কীর্তন করাবো তো? কার? প্রদীপ পালের। হ্যাঁ ঠিক বলেছি বাবা। হ্যাঁ। ওই প্রদীপ পালের কীর্তন আমার খুব ভালো লাগে রে। কিরকম? প্রদীপ পালের সব থেকে আমার একটা জিনিস ভালো লাগে। কি? ও মারা এই দিকে তাকান, ও মারা এই দিকে তাকান। ওই কীর্তন যদি করাস হ্যাঁ। আমি আরো 50,000 টাকা দেবো। হ্যাঁ, ওরে কীর্তন হবে যেও। হ্যাঁ দেবো। বন্ধু বাবা আমার কি- বাবা চলে গেল, বেঁচে থাকলো গো। হ্যাঁ বেঁচে থাকলে না? এ তোমার 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 হ্যাঁ আমি বেঁচে আছি, হ্যাঁ ঠিক আছে আমি আছি। বাবা মইলো মইলো, শালো চলে গেল না গো। চলে গেল, আমি তো আছি রে। এই, হ্যাঁ ভালো করে শোন, যাস। টাকাটা ভালো করে নিয়ে যাস। সে বলতে হবে না। হ্যাঁ। বন্ধু বাবা যেও। হ্যাঁ দেবো। যাবো। পরশুদিন ভোজ, হ্যাঁ মাসখানেক পরে যেও।
ও সিদ্ধি মত মানে মাঝখানে বাজা না মানে ওই সাধ্য শান্তিটা করি গা। ও সাধু সান্ধে মাছের ব্যাপারটা আমি ঠিক করে দেবো যা। গয়া যাবো ওরে যত টাকা লাগে আমি দেবো। ও শোনো গেলি চলে আসে হ্যাঁ ভূত হয়ে চালিয়ে এই দেবো। বাবা চাবিটা তুমি সাবধানে যাইও। হ্যাঁ চাবিটা তুই সামনে নিয়ে যাস। হ্যাঁ গো ও, সত্যি শোনো। সত্যি খুতুর বাবা মা মরে গেল। হ্যাঁ মাথা খারাপ হবে না? ছি 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 ছি। শোনো ওই ছোটবেলায় বাবা মরেছে মা মরেছে হ্যাঁ। ছেলেপিলে মাথা খারাপ হইতে পারে, যতই বলে তারা দিতে দিতে। আমাদের একটা কত বলছে বন্ধু মরেছে বন্ধু বাবা মরেছে, চলো আজকে যাবো খবর নিতে। আজকে মরা খবর করবো